অনেক ফুল তুলেছি। এবার আমি প্রাসাদে ফিরে যাব। প্রাসাদে ফিরে যেয়ে আমি মনের মতো করে মালা গাঁথবো। হে কি, আমার বাগানে আমার অনুমতি ছাড়া কে প্রবেশ করেছে? যাক, আমি আজই আমার পিতার কাছে গিয়ে বিচার দেব। ইস, এত সুন্দর পুরুষ আমি তো আমার জীবনে কখনো দেখিনি। যাক, পিতার কাছে বিচার নয় আমি পড়ে দিব, দেখি তাকে জাগাতে পারি কিনা। জাগো জাগো ওহে প্রতি কতই নিদ্রা যাও গো, কতই নিদ্রা আজ পুরন বেলতলি বাজার দীপালি নাট্যসংঘ হাই গো কেমন করে এলে তুমি আমার বাগানে গো, আমার উঠো উঠো ওহে পথিক, দেখো আখি মেলে গো, দেখো আখি হাই গো আমি তাকে চম্পা পহতি, জাগো নিদ্রা হতে গো, জাগো নিদ্রা যাক, এত চেষ্টা করেও আমি তাকে জাগাতে পারলাম না। দেখি না আর একটু চেষ্টা করে। আছি আছি আছি। আরে শালার মশা, ঠিক মতো একটু ঘুমোতে দিস না কেন? ডিস্টার্ব করিস না, আর একটু ঘুমিয়ে নে। হে কি মানুষ না কুমির? মানুষ হলে তো কিভাবে ঘুমাতে পারে না, নিশ্চয় সে কুমির। দেখি আরেকটু চেষ্টা করে দেখি। শুয়েছিলাম আরামেতে ফুলেরই বাগানে গো, ফুলেরও বাগান। তাই বুঝি?
সোনাপুরে বাড়ি আমার, তাই নাকি? সোনাপুরে ঘর গো, সোনাপুরে ঘর। সম্মানীয় অষ্টমী আজকে উপভোগ করছেন গানতলীর পক্ষ হতে ইতালি নাট্যসংঘ ইতালি নাট্যসংঘের সৌজন্যে ঘটনা দুটি সন্তান অমর দুলাল, কোথায় তোমার বাড়ি নাগর, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া গো, কেমন তোমার হিয়া। গানতলীর ইতালি নাট্যসংঘ যাক, এবার সত্য করে তোমার পরিচয় বলো। তুমি কে এবং কোথায় থাকো এবং তোমার নামটি কি? আমার নাম শুনে তুমি তো ভয় পাবে না? এই মানুষের নাম শুনলে কেউ কি কখনো ভয় পায়? তুমি বলো, আমি ভয় পাবো না। কি জানি ভয় পেতেও পারো। আরে না না, আমি বলেছি তো আমি ভয় পাবো না। বুঝতো কিন্তু আরে বুঝেছি, আমি তুমি বললে বলো। তুমি কিন্তু ভয় পাবে কিন্তু। আরে না না, আমি ভয় পাবো না। আমার নাম তুমি শুনবে? আচ্ছা বলছি, আমার নাম হলো গুন্ডায় গুন্ডা এক মাতালি তো, বললাম না তুমি আমার নাম শুনে ভয় পাবে। তোমার নাম শুনে কচু ভয় পেয়েছি। তুমি দৌড়াচ্ছিলে কেন? আরে এমনিতেই দৌড়াচ্ছিলাম। ভয়ে দৌড়েছিলে? না না, আমি মোটেও ভয় পাইনি। আচ্ছা, এখন তোমার নামটি বলো। আমার নাম শুনবে? হ্যাঁ শুনবো। এই আমার নাম শুনলে তুমি কিন্তু আমার কাপড়ে চুপড়ে করে দিতে আরে পারো। না না, বলো তুমি। বলবো? হ্যাঁ বলো। আরে সত্যি বলছো তো? হ্যাঁ বলো। ভেবে বলছো তো? দাঁড়াই বলছি, বলো। ভালো করে ভেবে বলছো তো? আচ্ছা বলো। আমার নাম হচ্ছে হ্যাঁ তোমার নাম? চন্দ্রা দেবী। আর আমার পিতার নাম কি জানো? কি? আমার পিতা হচ্ছে অজয় রায়। যেও না, যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, হো 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 হো, বলো না যাই
ঠিক আছে, আমি আবার কোথায় থাকবো? তুমি হ্যাঁ? তুমি আমার কাছে থাকবে, কারণ তোমাকে যখন আমি ভালোবেসেছি আমার কাছ থেকে তোমাকে তবে দূরে রাখবো না। আমার প্রাসাদে মস্ত বড় একটা টাং আছে, আমি সেই টাঙ্গে তোমাকে লুকিয়ে রাখবো। আরে ওই টাঙ্গের ভিতর কি মানুষ থাকে নাকি? আমি তো ফাপড়ে মরে যাব। আরে না না, তার ভিতর যেমন করে তুমি থাকতে পারো আমি সেমন করে রেখেছি, তার ভিতর তুমি যা চাইবে তাই পাবে। তোমাকেও পাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকেও পাবে। চলো চলো বন্ধু, এবার আমরা, হ্যাঁ সত্যি বলছি, এবার চলো আমরা প্রাসাদে যাই। হ্যাঁ, চলো। যাইও না যাইও না, যাইও না রে বন্ধুরা, যাইও না, যাইও না। হ্যালো সম্মানিত সুধী, আজকের এই হেকমত আলী গুন্ডা আর চন্দ্রা মিষ্টি নায়িকা পলি আর হেকমত আলী শাহাদাত বাই তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে সখীপুর মহিলা কলেজের উত্তর পাশে SM এন্টারপ্রাইজের প্রোভাইডার রাসেল বাই ওদের দুজনকেই 100 করে 200 টাকা প্রেজেন্টেশন দিয়েছেন। ধন্যবাদ রাসেল ভাইকে। আমাদের অভিনয় দেখে যে আমাদেরকে এই টাকাটি পুরস্কার করেছে, আমার তরফ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানীয় সুধী, এই তলিবাজার মিতালি লাট্টা সঙ্গের উর্দুকে আপনারা চলমান যাত্রাপালা দেখছেন। মাতৃহারা দুটি সন্তান আপন আর দুলাল। মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ, আপনি কি ভেবে দেখেছেন মহারাজ? আমাকে বলেছিলেন 1 সপ্তাহ পরে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন মহারাজ। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, আমি যে রাজলক্ষ্মীকে কথা দিয়েছি সেটার কি হবে? মহারাজ, আপনি ধর্মকে আগলে রেখে এই প্রজাদের মঙ্গলার্থে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী, আপনি আমার পাশে থেকে এই বিশাল রাজ্য পরিচালনা করছেন। হ্যাঁ মহারাজ। আমি আমার এই ধর্মপুরের প্রজাদেরকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ মহারাজ। তাই প্রজাদের মঙ্গলের জন্য আপনার কথা রাখতে হবে। রানী রাজলক্ষ্মীর দেওয়া প্রতিশ্রুতি অতুল সাগরে তৈরি, শুধুমাত্র প্রজাদের মঙ্গলের জন্য আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করব। মহারাজ, ভগবান আপনার মঙ্গল করুক মহারাজ। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, বলুন না মহারাজ। এই বৃদ্ধ বয়সে আমায় কন্যাকে দান করবে? এ কি বলছেন মহারাজ? কিবা বয়সই আপনার হয়েছে? তাছাড়া আমি সংবাদ পেয়েছি সোনাপুর রাজ্যের অজয় রাজার এক মেয়ের স্বয়ম্বর সভার আয়োজন করেছে। চলুন না মহারাজ, আমরা সেই সভাতে উপস্থিত হই মহারাজ। কিন্তু সেনাপতি মীর কাসেমকে আমি কি বলে যাব? সেনাপতি মীর কাসেম যদি জানতে পারে তাহলে আমার হস্ত রাখবে না আর আপনার ঘাড়েও মাথা রাখবে না। মহারাজ, একটু ছলনার আশ্রয় দিতে হবে। ছলনা? হ্যাঁ মহারাজ, আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম, দেবী রানী রাজলক্ষ্মী যেদিন থেকে স্বর্গধামে চলে গেছে সেদিন থেকে আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি 2-1 দিনের জন্য হরিণ শিকার করতে চাই। বেশ উত্তম যুক্তি দিয়েছেন। এই আছিস সেনাপতি মীর কাসেম আলী খাঁ। সেনাপতি মীর কাসেমের তলব কেন, কি প্রয়োজন? আদেশ করেন মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খাঁ, বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী আমাকে ছেড়ে স্বর্গধামে চলে গিয়েছে, সেই থেকে আমার মনটা বিশেষ ভালো নয়। তাই তো আমি মনে মনে স্থির করেছি আগামীকাল আমি মৃগই শিকার করতে যাব। মহারাজ,
রাজাবাদ সারা শিকারে যাবে না, তোমাকে শিকারে যাবে কাঠুরিয়া। আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন মহারাজ এই মুহূর্তে আপনাকে শিকারের সাথে সজ্জিত করে আপনাকে নিয়ে আমি মীর কাসেম এখনই মৃগ শিকারে যাত্রা করবো মহারাজ। না ভাই মীর কাসেম, তোমাকে নিয়ে আমি শিকারে যাব না। কেননা তোমাকে নিয়ে যদি আমি শিকারে যাই তাহলে এই বিশাল রাজ্যকে পরিচালনা করবে আমার বর্তমানে এই ধর্মপুরের প্রজা পালন করে যাবে তুমি আমার শূন্যস্থানে বসে ধর্মপুরের প্রজা পালন করবে। আর মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি মৃগল শিকার করতে যাব। মহারাজ আপনারা বর্তমানে ধর্মপুরের বিশাল রাজ্যটাকে আমি পরিচালনা করতে পারবো মহারাজ। পারবে ভাই পারবে, কেননা ঠিক আমারই মতো তো এই ধর্মপুরের প্রজাদেরকে তুমি ভালোবাসো, সেজন্য তুমি পারবে এই ধর্মপুরের প্রজা পালন করতে। ঠিক আছে মহারাজ, আপনার অনুমতি পেলে এই মুহূর্তে মন্ত্রী জং বাহাদুরকে দুটি কথা বলে যেতে চাই। বেশ, অনুমতি দেওয়া হলো। কানে পেতে শুনে রাখুন মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে শিকার নিয়ে যাবেন, জানে যে ভালো কথা। মহারাজকে যদি শিকার থেকে ভালোই ভালোই ফিরে নিয়ে আসুন তবে ভালো। আর যদি মহারাজকে শিকারে নিয়ে গিয়ে কোনো তৃতীয় দ্বার গ্রহণ করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ক্ষমা করে দিতে পারে আপনার পায়ের নিচের মাটি, ক্ষমা করে দিতে পারে আপনার আকাশ, ক্ষমা করে দিতে পারে মুসলিম সমাজ। মীর কাসেমের হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। অতএব হুঁশিয়ার, বহুত বহুত হুঁশিয়ার। সেনাপতি মীর কাসেম আলী খাঁ আপনার সম্মুখে আমাকে বারবার অপমান করে যাচ্ছে মহারাজ। তাহলে কিন্তু মহারাজ এই চাকরি ছেড়েই চলে যাবো মহারাজ। কোনো প্রয়োজন নেই মন্ত্রী জং বাহাদুর। সেনাপতি মীর কাসেম আলী খাঁ আমাকে অত্যন্ত ভালোবাসে, মায়ের মতো ভালোবাসতো দেবী রানী রাজলক্ষ্মীকে। তাই হয়তো ও দু একটি কথা বলেছে, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। আচ্ছা মহারাজ মন্ত্রী জং বাহাদুর বলুন। চালনার আশ্রয় যখন নিয়েছি তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলুন এই মুহূর্তে শিকারের চালনা করে আমরা যাব সোনাপুর রাজ্যে। ওই সোনাপুর রাজ্যে অজয় রাজের কন্যা চন্দ্রা দেবীর স্বয়ম্বর সভায় সবাই বিয়ে করতে নয় রাজা ধনপতি, তুমি এক পা দু পা তিন পা চার পা করে মৃত্যুর কুলে ডুবে যাচ্ছ। রাজা ধনপতি রায়, তুমি আমার পাতা ফাঁদে সবে মাত্র পা ফেলেছ। সেনাপতি মীর কাসেম আগে রাজা ধনপতি রায়কে দ্বিতীয় ধার গ্রহণ করা হয়, তারপর তোমাকে একটা থাবা দিয়ে একটা কামড়ে দেব, একটা কামড়ে তোমাকে এই রাজা ধনপতি রায়ের দরবার থেকে দর দর করে তাড়িয়ে দেব। তারপর সিংহাসন সিংহাসন তুমি কি দিয়ে গড়ো? তুমি কি রাজা ধনপতি রায়ের বুকের পাঁজর দিয়ে গড়ো? অপেক্ষা করো, অপেক্ষা করো, সিংহাসন কিছুদিনের মধ্যেই তোমার উপর প্রবেশন করবে এই মন্ত্রী জং বাহাদুর। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। এ মা, মারে তুই আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিস মা। এ মা, আমি তোকে জবান দিয়েছিলাম আমি তোকে দুটো দেবো। এ মা, তুই আমাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিস মা, আমি তোকে জবান দিচ্ছি, আমি তোকে দু করে 4টি মাথা বলে দেবো। আমি বিবাহ করতে এসেছি। হুঁশিয়ার, হুঁশিয়ার, রাজা ধলেশ্বরপতি রাজা বালেশ্বর হুঁশিয়ার।
তুমি কোন রাজ্যের থেকে এসেছো বিয়ে করতে? হুম? হুম? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই, তুমি কোন রাজ্যের থেকে এসেছো বিয়ে করতে? আমি চন্দ্রপুরের চন্দ্র রাজা। চন্দ্রমোহন তুমি। চন্দ্রমোহন। আর আমি কে জানো? রাজা বালেশ্বর। ভাব দেখে তো পাচ্ছি না। আমার সিয়ারটাই নাই। হ্যালো, আমাকে পছন্দ করো। বেয়াদব কোথাকার। আমি কিন্তু চন্দ্রনগরের রাজা। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। আর কত দূর যেতে হবে? এই তো মহারাজ এসে পড়েছি, এগিয়ে চলেন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এটাই কি তাহলে সেই স্বয়ম্বর সভা? হ্যাঁ মহারাজ। এখানে দেখা যাচ্ছে অনেক দেশের যুবরাজ এসেছে। আপনার বাড়ি? আমার বাড়ি হলো চন্দ্রমহল, আমি চন্দ্রমহল রাজা। বাহ, বিয়ে করতে এসেছেন তাই তো? অবশ্যই। বসুন। আপনার বাড়ি? আমার নাম হলো সূর্যমহল, আমার বাড়ি হলো সূর্যমহলে। বেশ, বসুন। আচ্ছা, আপনার বাড়িটা যেন কোথায়? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আমাকে বলছেন? যাদব, তুমি কথা শুনতে পাও না? বলো তোমার পরিচয়। রাজা ধলেশ্বর উপপতি, রাজা বালেশ্বর। বসুন। তা আপনার নাম কি? আমার পরিচয় জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার পরিচয় কি? আমাদের পরিচয় তো নিলেন, আপনার পরিচয় কি? মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। আমার পরিচয় ওদের কাছে দিয়ে দিন। শুনুন আপনারা, উনি হচ্ছে ধর্মরাজ্যের রাজা, রাজা ধনপতি রায়। রাজা ধনপতি রায়, লোকমুখে শুনেছি। আপনি তাহলে রাজা ধনপতি রায় মহারাজ। ওটাকে উনি হচ্ছেন আমার বিশ্বস্ত মন্ত্রী জং বাহাদুর। আমারও 20 প্রতিষ্ঠা মন্ত্রী আছে অবশ্য। তাই নাকি? বেশ, বসুন। আপনি বসেন। মন্ত্রী জং বাহাদুর, তাড়াতাড়ি বলেন ডাকতে- মহারাজ। কোথায় রাজকন্যা, কোথায় স্বয়ম্বর সভা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মহারাজ তাড়াতাড়ি ডাক্তার, মনে মানছে এখনই না হয়তো কিন্তু। এসে পড়বে মহারাজ। তাড়াতাড়ি ডাক্তার, মনে মানছে না কিন্তু। আমার গলায় তো মালা পরাবে অবশ্যই। না না, আমার গলায় মালা পরাবে। হেই! এই যে, বসুন। ইস, তাড়াতাড়ি আসেন। এই সখী, বল সখী। জানিস এখানে কোন কোন রাজ্যের রাজা আছে? আমি তো জানি না, তোরা বল। ঠিক আছে সখী, শোনো শোনো রাজকন্যা, বলি যে তোমারে গো, বলি যে তোমারে। এই গো উত্তর দিকে বসে আছে
শোনো শোনো রাজকন্যা বলি যে তো মারে গো বলি যে তোমারে শোনো শোনো রাজকন্যা বলি যে তো মারে গো বলি যে তোমারে হাইতে উত্তর দিকে বসে আছে রাজা ধনো পতি গো, রাজা ধনো পতি সূর্য মোহন চন্দ্র মোহন রাজা ধন পতি গো, রাজা ধন পতি হাই গো যারে খুশি তারে তুমি পরাও সুখে মালা গো পরাও দেখি মালা আরে হয়েছে হয়েছে, এবার তোরা যা সখী। আরে তাড়াতাড়ি নাও তো, তুমি তাড়াতাড়ি নাও। বরমাল্য দেবে, আমরা না দেখেই চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোরা ওখানে বস, আমি আমার মনে যাকে চাই আমি তার গলে বরমাল্য দেব। এইদিকে আসে কিন্তু সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আকাশের তারা গো, আকাশের তারা। হাই গো আপন হাতে
থাকতে অথচ মালা পড়েছে এক বৃদ্ধর গলায়। এখনই আমি চন্দ্রা দেবীকে জোর করে ধরে নিয়ে যাবো। খামোশ মন্ত্রী জং বাহাদুর, বলেন এই মহারাজ। যুদ্ধের সাতটা মিটিয়ে দিন। আমি তাই কাছে মহারাজ। তাই হয়ে যায়। না 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 মুরব্বী মুরব্বী আমি এই বিয়ে কিছুতেই মানি না। আমরা তো যুবক যুবক সাজাতে থাকতে সামান্য একটা বৃদ্ধের ঘরে মালা দিবে আমাদের কি মেনে নিতে হবে? চুপ করো। কি করবে তুমি? দরকার বলে আমার বউ আমি যুদ্ধ করে নিয়ে খামোশ বেয়াদব। বেয়াদব। মন্ত্রী জং বাহাদুর, বলেন ওর মহারাজ। যুদ্ধের সাতটা মিটিয়ে দিন। তাই কাছে মহারাজ। আমরা মন্ত্রীর সঙ্গে যুদ্ধ কি হয়েছে? আমরা মন্ত্রীর সঙ্গে যুদ্ধ করি না। কেন? আমরা মন্ত্রীর সঙ্গে আগে যুদ্ধ করেছি। আমি রাজা মানুষ, রাজা বালেশ্বর, তাই রাজা হয়ে রাজার সঙ্গে যুদ্ধ করবো। তাই নাকি? আমার সাথে যুদ্ধ করবে? মুরব্বী মুরব্বী খামোশ বেয়াদব। মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ। এই যুবরাজ যখন আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছে, আমি নিজ হাতেই ওর সাথে যুদ্ধ করব। দেখব ওর বাহুতে কত শক্তি। মহারাজ দাঁড়ান, তার আগে একটা কথা আছে, আসতে তার আগে একটা কথা আছে। কি কথা? যে পরাজিত হবে সে কিন্তু বউ পাবে না। বেশ, যে জয়লাভ করবে সে বউ পাবে, অবশ্যই। আর যাই পরাজিত হবে হ্যাঁ। সেও পাবে কিন্তু অর্ধেক। চুপ বেয়াদব। যে জয়লাভ করতে পারবে চন্দ্রা তারই হবে, আর যে পরাজিত হবে চন্দ্রাকে মা বলে এখান থেকে চলে যেতে হবে। এটা কথা? এই বিয়ে করবে না সে মান, ঠিক আছে তাকে যুদ্ধ করি আগে। হ্যাঁ এবার বলো চন্দ্রা কার? চন্দ্রা চন্দ্রা এই চন্দ্রা এই বেয়াদব। শোনো, তুমি আমার কাছে পরাজিত হয়েছ, তাই যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে চন্দ্রাকে মা বলে তারপর এখান থেকে যেতে হবে। হে, কি কর বিয়ে করবে না সে মারা, এই সম্ভব না। এটাই শর্ত ছিল, যে পরাজিত হবে সে তাকে মা বলে ডেকে যাবে। মহারাজ এবার মাফ করো। চুপ বেয়াদব। কি বলবো বলো, বলো? আজ থেকে তুমি কি আমার মা। বলো বলো। আপনার না না ও পায়ে হাত দিতে হবে, পায়ে হাত দিতে হবে। অবশ্যই। আপনার পাও এক জায়গা করে দেন। হ্যাঁ ঠিক মহারাজ বলে দিয়েন। বলো। ও বাবা বিয়ে করবে না সে মা, এই যে পায়ে হাত দিছি, কি বলবো বলেন? তোমাকে যা বলেছি তাই করো। আজ আজ থেকে চন্দ্রা দেবী চন্দ্রা দেবী আমার বউ। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, বলেন মহারাজ।
এই স্বয়ম্বর সময় অনেক যুবরাজ এসেছিল, তবু মহারাজ। চন্দ্রামার গলায় বরমাল্য দান করেছে। হ্যাঁ মহারাজ। তাই আজ থেকে চন্দ্রামার স্ত্রী জি মহারাজ, এবার আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ, আপনি বিদায় নিয়ে আসুন মহারাজ। চন্দ্রা, বলুন। তুমি যখন আমার গলায় বরমাল্য দিয়েছ, আজ থেকে তুমি আমার স্ত্রী। এবার চলো আমরা দেশে যাই। আমি আপনাকে পেয়ে সত্যি আমি খুব ধন্য হয়েছি। আমি তোমার বধূ, তুমি আমার পতি, ভগবানের পরে তোমার বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার পতি, ভগবানের পরে তোমার বড় বলে জানি। খোলার আগে একটু সময় দাও। অভাগিনীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। খানি খোলার আগে একটু সময় দাও। অভাগিনীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। তা না হলে নারায়ণ করে যাবে। ভগবানের পরে তোমার বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার সাথী, ভগবানের পরে আজকে দুজন দুজনাতে পেয়েছি দেখা। তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি দেখা। তাই তো আমি তোমার মাঝে ভগবানের পরে তোমায় বড় বলে চলো। বেশ চন্দ্রা, এবার চলো আমরা দেশ অভিমুখী যাত্রা করি। ঠিক আছে, আমার একটি কথা আছে মহারাজ। কি কথা? আমার একটি যে লোহার সিন্ধুক আছে, আমি সেই সিন্ধুক